প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। রোদ মাথায় নিয়ে প্রচার সারছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা সংঘমিতা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসিতে তিনি দিনভর প্রচারে ব্যস্ত থাকলেন। এদিন তিনি গলসি ২ নম্বর ব্লকের শিমুলিয়া, তারানগর, বাইরঘন্না সহ গোটা কুরকুবা অঞ্চল হুটখোলা গাড়িতে করে প্রচার করলেন। প্রচারে তিনি কোথাও উন্নয়নের কথা তুলে ধরেন। গত ৫ বছরে রাজ্যে বা তার এলাকায় উন্নয়নের তালিকা ভোটারদের কাছে পৌঁছে দেন, আবার কোথাও প্রতিশ্রুতিও দেন। এদিন প্রচারে গলসির বিধায়ক অলোক মাঝি, কাঞ্চন কাজী সহ স্থানীয় নেতৃত্বরা প্রচারে উপস্থিত ছিলেন। আপনারা তো সঙ্গে সঙ্গে আছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচারে তো সারা পাচ্ছি। প্রত্যেক বাড়ি থেকে লোক বেরিয়ে এসে আমিও তাদের সম্ভাষণ করছি, তারাও আমাকে সম্ভাষণ করছে। হ্যাঁ, আমরা তো মোটামুটি লোকাল এরিয়া কর্মচারী এই নিয়ে মোটামুটি সারা তো পেয়েছি। যেসব ওয়ার্ডে ব্লকে গেছি কিছু, প্রতিদ্বন্দ্বী তো চোখেই দেখতে পাচ্ছি না, বুঝলেন? আপনারাই বলছেন। তা বিজেপি তো শুনছি ক্যান্ডিডেটই এখনো হয়, তো আমি কি করে বলবো বলুন? এমনি তো কোনো প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে আমি সবাইকেই ওয়াকাবার দেব। আমার হাতে বাড়া উচিত, পারবে, কারণ আমি যে পরিমাণ এখানে ঘুরেছি, যদিও সিপিএম ক্যান্ডিডেট না কেউ সিপিএম থেকে বলেছেন যে আমাকে দেখাই যায় না, কিন্তু তারা যদি নিউজ পেপার ঘাটেন বা ঘাটেন তাহলে, বা আমি যা যা করেছি সেগুলো দেখেন, তাহলেই বুঝবেন যে আমি এখানে দেখা গেছে কি গেছে না। হ্যাঁ, তো সেই জন্যে আমি বিশ্বাস করছি মানুষ আমাকে চেনেন। আর এমনিতেই তো ভোট তো হবে তৃণমূলের নামে, মমতা ব্যানার্জির উন্নয়নের নামে, এবং আমার 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 মনে হয় এতদিনে সবাই আমার পরিচিত হয়ে গেছে। সুতরাং ভোটটা তৃণমূলই পাবে এবং আমার জয়ের ব্যবধান অনেক অনেক বাড়বে। বিজেপি তো এখানে প্রতিদ্বন্দ্বী দেখতেই পাচ্ছি না, কিন্তু এমনি সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে কেন ভোট দেবে বলুন তো? কোন প্রতিশ্রুতিটা রেখেছে? প্রতিশ্রুতি রাখা তো দূরের কথা, যা ছিল তার থেকে ভারতবাসীর অবস্থা আরও খারাপ করে দিল। কেউ বুঝতে পারছে না সে ভারতবাসী কিনা, কেউ বুঝতে পারছে না আমি কেন এটা খাবো না, কেউ বুঝতে পারছে না যে আমি কেন আমার এই ভাষায় কথা বলতে পারবো না। আর সব থেকে বড় কথা যে এত বেশি জিনিসের দাম, বিশেষ করে যে মায়েদের জন্য দরদ হয়ে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিয়েছেন উনি, সেই গ্যাস সিলিন্ডারের দাম দিন বা দিন বাড়তে বাড়তে এখন কমার্শিয়ালি ১,০০০-১,৫০০-এর কাছাকাছি চলে গেছে। আর মানুষেরও প্রায় সাধারণ ঘরেরও প্রায় ৯০০ থেকে ১,০০০-এ উঠে যাচ্ছে। কেন মানুষ দেবে এই মিথ্যা প্রতিশ্রুতির পিছনে দৌড়াবে? নাসাত আলী, গলসি বার্তা।